الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد Ya tuh umat أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله مولانا العظيم তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রামেশ্বরপুর শীতলা হোসেনপুর কিশোরগঞ্জ উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আচ্ছা এই ভাই যারা যেখানে আছেন দয়া করে সেখানেই চুপ থাকেন। এই পাগড়িওয়ালা ভাই এদিকে থাকেন, এদিকে থাকেন ভাই, দয়া করে চুপ থাকেন, ঝগড়ার দরকার নাই, মাফ করে দেন। এই কেউ কাউকে বসতে বলিয়েন না, আপনার বলার দরকার নেই, জায়গা নাই, অনেক মানুষ, যে যেভাবে আছেন দাঁড়ায় আছেন, যে যেখানে বসে আছেন দাঁড়ায় আছেন সেখানেই থাকেন। এই সবকিছু ঠিক বলার দরকার নেই। প্রিয় হাজিরিন, আমি অসুস্থ মানুষ, বিশ্বাস করবেন না আপনারা যে মাহফিলের যে কি পরিমাণ চাপ যাচ্ছে, কি পরিমাণ প্রেসার যাচ্ছে। খুব কাছের প্রিয়জন, খুব মুহাব্বতের কেউ কিংবা আত্মীয় স্বজন হঠাৎ করে এসে ধরে বসে আছে, ঠিক আছে অমুক লোক অমুক জায়গা থেকে এসে হাতে পায়ে ধরতেছে। আচ্ছা ভাই, আপনি মাহফিল করাবেন, হাতে পায়ের ধরার কি? মানে এত সিরিয়াস অবস্থা যাচ্ছে যে আমি তো দীর্ঘদিন ভিতরে বন্দী ছিলাম, প্রায় 32 মাস, প্রায় না 32 মাস, 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। এরপরে এখন আবার বাহির হইলাম যখন, তখন আবার এই পারাপারি ব্যস্ততায় হুড়ুহুড়ির মধ্যে। আপনারা বললে কবেন হুজুর কয় কি? বিশ্বাস করেন আমি জেলেতে বাইর হওয়ার যে চেহারা বা স্বাস্থ্য, যে শরীর ছিল, এটাও নাই। শরীরের অবস্থা খুবই খারাপ, অসুস্থ হয়ে যাচ্ছে, প্রায় মাহফিলের স্টেজে পড়ে যায়, এমন অবস্থা হয় যে মাথা ঘুরায় পড়ে যায়। প্রিয় হাজিরিন, তবুও চেষ্টা করি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, খুব অল্প কথা বলবো, আমার মেরুদণ্ডে ব্যথা করতেছে, শরীরে জার্নির কারণে প্রায় দিনই ব্যাপক সমস্যা হচ্ছে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে খায়রা উম্মাহ, উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের কল্যাণের জন্য, মানুষদের কাছে কল্যাণ পৌঁছানোর জন্যই এই উম্মাহকে আল্লাহ পাক কি করেছেন? বের করেছেন। এই যুবকরা বেশি করতেছো কিন্তু, একটু শুনেন। জায়গা যেহেতু কম, এত কথা বলিয়েন না, জায়গা যেহেতু কম একটু কষ্ট হবেই। এই দুইজন ভাইকে বলবো একটু সরে যান, একটু পিছনে যান, হালকা আস্তে। নিজের পক্ষে এলে খুব স্লোগান। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেছেন এই উম্মাহকে বের করা হয়েছে কি জন্য? মানুষের কল্যাণ পৌঁছানোর জন্য। এই কল্যাণ কিভাবে পৌঁছাতে হবে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের কথা বলেন। আপনাদের এই অঞ্চলের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, নাম আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি। আজ বড় অবাক লাগে, আমি এই বিষয়ে আলোকপাত করতাম না, কিন্তু দুচোখে যা দেখে এসেছি কলিজা ফেটে যাচ্ছে কষ্টে। পারি নাই ওদেরকে ধরে পিটায়া থামাইতে। আমি কিশোরগঞ্জে গিয়া দেখলাম, কিশোরগঞ্জ হয়ে আসতেছি, কিশোরগঞ্জ সদরে যেই ভূমিতে শুয়ে আছেন আজহার আলী আনোয়ার শাহ, যেই ভূমির সন্তান আতহার আলী খান রহমতুল্লাহি আলাইহি, সেই ভূমিতে শহীদি মসজিদের পরেই মুরের মধ্যে নর্তকীরা নাচতেছে। আজকের ঘটনা এটা, নর্তকীরা নাচতেছে ডাম সেট বাজায়া, আর কিছু মানুষ হই হুল্লোড় করতেছে, দেখতেছে। আমি গাড়িটা থামিয়ে গাড়িটার দরজা খুলে কতক্ষণ ধমক দিলাম, এই কি করতেছেন আপনারা, কি মুসলিম না? আশপাশে যেগুলো ছিল এগুলো তো শুনেছে কথা, কিন্তু বক্সের কারণে মঞ্চে যাওয়া ছাড়া উপায় ছিল না, সময়ের স্বল্পতা, না হলে মঞ্চেই উঠতাম আমি। আচরণ এত ক্ষুব্ধ হয়েছিলাম। আমি এই কিশোরগঞ্জের মুসলিমদেরকে বলতে চাই, এই আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহির ভূমিতে একটা যাত্রাও তোমরা হতে দিবা না। যাত্রার মঞ্চগুলো, প্যান্ডেলগুলো ভেঙে চুরমার করে দিবা। আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি যে ভূমিতে শুয়ে আছে, সেই ভূমিতে কোনো নর্তকী নাচতে পারে না। আমি জানি না এখন ফোন দিলে প্রয়োজনে জামিয়া শাহিদি এমদাদিয়া, কি বলে জামিয়া ইমদাদিয়া, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্ররা আমার সময় থাকলে ছাত্রদেরকে নিয়ে এগুলোর গাঢ় ধরে মঞ্চ থেকে নামাইতে হবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষ আমাদেরকে থামায় দিতে চায়, বলে হুজুর এটা আপনার দায়িত্ব। প্রিয় হাজরিন, এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ নিজে বলতেছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের কল্যাণের জন্যই বের করা হয়েছে। কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, কল্যাণটা কিভাবে পৌঁছাবা? কল্যাণটা পৌঁছানোর মাধ্যম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে সাহায্য করো, জালিমদেরকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমদেরকে সাহায্য করা তো বুঝলাম, কিন্তু জালিমদেরকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল বললেন, জালিমদেরকে তোমরা জুলুম করতে দিবা না, এটাই তার জন্য তোমাদের পক্ষ থেকে সহযোগিতা। জালিমকে জুলুম করতে দিবা না, এটাই জালিমের জন্য তোমার পক্ষ থেকে সহযোগিতা। কেমন সহযোগিতা? জালিম যদি জুলুম করে গুনাহগার হবে না? আপনি যদি তার হাত ধরে থামাইয়া দেন,
আমার ইচ্ছা হয়েছিল নাইমা বলি, এই মেয়ে, এই তুমিও কোনো না কোনো মায়ের সন্তান। কি বিশ্রী ভাবে নাচ করতেছে, আর কিছু পুরুষ উলুদনে দিচ্ছে, দেখতেছে। বিশ্বাস করেন, আমার সাথে সাথে আনোয়ার শাহ রহমতুল্লাহ এর কথা মনে পড়ে গেল। যেই মানুষটার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, এ ভূখণ্ডে আমি আনোয়ার শাহ রহমতুল্লাহ মারা যাওয়ার পরের দিন আমি মাহফিলে এসেছিলাম। আমি কোট করতেছি, আল্লাহর বান্দারা, একটুও বাড়ায় বলতেছি না। পরের দিন মাহফিলে এসে খালি আনোয়ার শাহ রহমতুল্লাহ নামটা বলছি, ওই সুলাকিয়া মসজিদের আশপাশে কোনো একটা মাহফিলে হাজার হাজার মানুষ চিৎকার করে কান্না শুরু করছে। কত ভালোবাসায় আলেমের প্রতি। তোমাদেরকে বলে যাই, হে যুবকেরা, আমাদের কলিজা ফেটে যায় যখন দেখি আজহার আলী আনোয়ার শাহর ভূমিতে, যেখানে শুয়ে আছেন, যে মাদ্রাসা উনি করেছেন, যে মসজিদে উনি খতিব ছিলেন, সেটার আশপাশে নর্তকীরা নাচে। আর এই ভণ্ডগুলো কোরআনের মাহফিলে বাধা দেয় আর নর্তকীদেরকে নাচের সুযোগ করে দেয়। হুঁশিয়ার করে দিতে চাই ওদেরকে, হুঁশিয়ার করে দিতে চাই শাহরিয়ার কবির গণদেরকে। যে শাহরিয়ার কবির এ বদমাইশ আমাদের এক ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে তার উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সেটা নিজের হাতে করতে গেছে। সে দুইটা পাতা ছিঁড়ে ফেলেছে। ট্রান্সজেন্ডার, ছেলে থেকে মেয়ে হওয়া, সার্জারির মাধ্যমে কিংবা কোনো উপায়ে মেয়ে থেকে ছেলে হওয়া, এই শরীফ থেকে শরীফার গল্প সে ছিঁড়ে ফেলেছে। আর এজন্য শাহরিয়ার কবির নামের এক নাস্তিক ভণ্ড, এ ভণ্ড সব সময় ইসলামের বিরুদ্ধে দাঁড়া। এ ভণ্ড বলে ওই শিক্ষক আসিফ মেহতাবকে নাকি গ্রেফতার করতে হবে, না হলে সে আন্দোলন করবে। তোরা নাস্তিক মুরতাদরা যে কয়টা আছিস এদেশে, এদেশের ধর্মপ্রাণ মুসলিমরা যদি হিস্যু করে দেয়, বাইশা যাবি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আসিফ মেহতাবকে গ্রেফতার তো দূরের কথা, আমরা যদি আবার মাঠে নামি, রাজপথে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে নামি, যুবকদেরকে নিয়ে নামি, তসলিমা নাসরিনকে যেমন দেশ ছাড়া করেছি, তুই শাহরিয়ার কবিরকেও দেশ ছাড়া করব। বড় আশ্চর্য লাগে, এই ভূখণ্ডের এত এত মুসলমান থাকার পরেও এই কয়েকটা নাস্তিক রামবাম এত লাফালাফি আস্ফালন দেখায়। এটার পিছনে সবচাইতে বড় কারণ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নাই। এগুলো কথা বলবার সাথে সাথে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে যদি সাইজ করে দেওয়া যাইতো, তাইলে এদের আস্ফালন বন্ধ হয়ে যেত। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, প্রিয় যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের। আমি জেলখানায় একটা ভয়ঙ্কর হাদিস পড়েছি, ভয়ঙ্কর হাদিস। হাদিসটা দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সুবহানাল্লাহ। কি সেই হাদিস? কোন এলাকায়, কোন সমাজে কিংবা কোন রাষ্ট্রে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যায়, সেই এলাকায় আল্লাহওয়ালা যারা থাকে, বুজুর্গ যারা থাকে, তাদের দোয়াও আল্লাহ কবুল করে না। কত বড় ভয়ঙ্কর কথা, বুঝতেছেন আপনি? মানে যে এলাকায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কি হয়ে যায়, সবাই বন্ধ করে দেয়। মানুষ কি করে? সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ। ওই এলাকায়, ওই দেশে, ওই রাষ্ট্রে আল্লাহর গজব নামে। আর হাদিসের আরো ভয়ঙ্কর কথা হলো, ওই রাষ্ট্রের, ওই জনপদের, ওই ভূখণ্ডের বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা আল্লাহর কাজ করে, আল্লাহর পক্ষে কথা বলে, আল্লাহর কাছে দোয়া চায়, সব করে, কোনো গুনাহ করে না, এমন ব্যক্তিদের দোয়াও আল্লাহ কবুল করে না। এত ভয়ঙ্কর, বুঝতেছেন? বলেন, আর কত চিৎকার করতেছেন ভাই? না দেখলে কি হইল? একটু পরে দেখবেন না। প্রিয় হাজিরিন,
প্রিয় উপস্থিতি, আপনি কি বুঝতেছেন জামানাটা কি কিয়ামতের পরে আসবে না এসে গেছে? এত এত আলেম উলামা গ্রেফতার হয়, এত এত আলেম উলামা গ্রেফতার হয়, এত এত আলেম উলামা চিৎকার করে জেলখানায় কান্নাকাটি করে। আপনার কি মনে হয় শেখুল হাদিস আল্লামা মামুনুল হক নিজের মুক্তির জন্য দোয়া করে না? কথা বলেন। মুফতি মাহমুদ হাসান গনবী দোয়া করে না? শেখ জসিমউদ্দিন রহমানী দোয়া করেন না? আমাকে বলুন, আজ যে সমস্ত যারা কিনা দ্বীনের কাজ করে, সব সময় কোরআন তিলাওয়াত করে, সব সময় নফল নামাজ পড়ে, এমন ব্যক্তিদের দোয়া কবুল কেন হচ্ছে না? এই হাদিস বলতেছে যে নেককারদের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করবে না, যে ভূমিতে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই। এজন্য এই অঞ্চলের মুসলমানদেরকে বলে যায়, কথা একদম অল্প বলবো, শেষ করে দিব আলোচনা, রাত অনেক হয়ে গিয়েছে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা বিষয় ছাড়বা না। 10 জন যুবক আছো, 5 জন যুবক আছো, দ্বীনের পথে চলো, প্রয়োজনে দাঁড়ায়া যাবা, প্রয়োজনে মামলা খাবা, প্রয়োজনে হামলার শিকার হবা, কিন্তু অন্যায় কাজ করলে বাধা দিবা। এটা সুন্নাহ, এটাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার ক্ষেত্রে এবং দ্বীনের কোনো বিষয়ে তোমরা একে অপরকে আগায় দাও, উৎসাহ দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর গুনাহের কাজে একে অন্যকে সহযোগিতা করো না, বরং বিরোধিতা করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি। এই হাদিসটা ব্যাপকভাবে আমরা সমাজের মধ্যে প্রচার করি যে কেউ খারাপ কাজ করতেছে, যদি আমার সাধ্য থাকে তাইলে হাত দিয়া ফিরাইতে হবে। কি করতে হবে? আর যদি আমার এমন পাওয়ার না থাকে যে হাত দিয়া ফিরানোর মতো অবস্থান নাই, তাইলে জিহ্বা দ্বারা, জবান দ্বারা। এটাও না থাকলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। এইটার জায়গায় আইসা অপব্যাখ্যাটা শুরু হয়। এই কলবিহির ব্যাখ্যা কি? প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় হোসেনপুর কিশোরগঞ্জের মুসলমান, তোমাদেরকে বলে যাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এভাবে কলবিহির ব্যাখ্যায় বলতেন। ওনার হাওয়ালায় আমি শুনেছি, উনি এই কথা বারবার বলতেন। ফাবি কলবিহি হলো, যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, তুমি তাকে আটকাইতে পারতেছো না, ফিরাইতে পারতেছো না, এমন ব্যক্তি যাকে তুমি আটকাইতে গেলে সে তোমাকে হত্যা করতে পারে কিংবা আক্রমণ করতে পারে। তুমি মুখে বলতে গেলেও সে তোমাকে আঘাত করতে পারে। তুমি দেখতেছো তাকে আটকানো সম্ভব না, তবে তুমি তাকে অন্তর থেকে ঘৃণা করবা। কিন্তু ঘৃণার পর্যায়টা কি হবে? তার অফিসে চাকরি কইরা তুমি ঘৃণা করো, তার কাছ থেকে বেতন নিয়ে তুমি ঘৃণা করো, সে আইলে বাড়ির বয়া 2 প্লেট বিরিয়ানি খাওয়ায় তুমি তার ঘৃণা করো। এই ঘৃণাই তো সমাজে চলছে, এই ঘৃণা চলছে। অথচ ঘৃণা করতে হবে, শেখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ঘৃণা করতে হবে এই লোককে দেখলে তুমি এমনে থাকবা, তোমার ভাব দেখেই বুঝবে তুমি তার প্রতি ক্ষুব্ধ, এমনকি তারে তুমি সালাম পর্যন্ত দিবা না, তারে দেখে তুমি মুস্কি হাসি মারবা না। নেতাজি কেমন আছে হাসি দিবা না, তুমি তোমার এড়াইয়া যাইতে হবে, তাকে দেখে তুমি রাগান্বিত থাকবা। তাইলে বোঝা যাবে তুমি আল্লাহর কথাই ফাবি কলবিটা তোমার হচ্ছে। আর তুমি বেটা তার ঘরে চাকরি করো, তার বেতন খাও, হেরে দেখলে 5 বার সালাম দিয়া সার সার করো, তুমি হেরে খুব ঘৃণা করো। এইটা আল্লাহ পছন্দ করেন না। প্রিয় হাজিরিন, কয়েকটা কথা বললাম। এক, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, এই উম্মাহকে বের করছেন, বের, আমরা নিজেরা বের হতে পারি নাই, কে বের করছেন? মানুষের কাছে কল্যাণ পৌঁছানোর জন্য আল্লাহ পাক। আরেকটা কথা বলেছি, নেক আমল করলে ওয়ালাদের দোয়া কবুল হবে না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিলে। প্রিয় উপস্থিতি, এই যে প্রতিষ্ঠান, তোমাদেরকে একটা সৎ কাজের আহ্বান করি, দেখি তোমরা কতটুকু পালন করো।
এই যে প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন, কোরআনের হেফাজতের মাদ্রাসা, এই এতিমখানাও আছে। আল্লাহ, এই জান্নাতের বাগান, সৎ কাজের আদেশ করলাম তোমাদেরকে, তোমাদের কাছে কিছু রুমাল ছেড়ে দিলাম, কিছু তোমাদের কাছে বাক্স ছেড়ে দিলাম, তোমরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500, 1000 টাকা করে দাও, এই মাদ্রাসাতে তোমরা সহযোগিতা করো। আমি এতিমখানা মাদ্রাসা এতিমদের জন্য আমি শুরু করলাম আমার বাবার নামে কিছু দিয়া, তোমরাও দাও। এই ব্যাগগুলো পাঠিয়ে দেন। রাত্র গভীর হয়েছে, আর কয়েকটা কথা বলবো। যারা ভলান্টিয়ার আছেন দেন, ব্যাগগুলো দেন। এতগুলো মানুষ শুনেন, আজকে মাহফিল শুনে চলে যাবেন, কিন্তু এই মাদ্রাসাটার জন্য কত বড় যে উপকার হয়ে যাবে যদি আপনারা 100, 200, 500 করেও দেন। এতগুলো মানুষ, বিশ্বাস করেন, এই সৎ কাজের আদেশ এবং এই কাজে সহযোগিতার জন্য আপনার বাবা মা কিংবা আপনি মারা গেলে কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবেন। কোথায় আপনাদের ব্যাগ? একটা গজল শোনাই, বসেন। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। এই তুই কুদেন, একটু সাউন্ড বাড়ান, বক্সের সামনে থেকে সরে যাও। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম, সুবাস ছড়াব কভু জালিমের রক্তে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না, মোরা এক আল্লাহ বলে না কেন, মোরা এক আল্লাহ কুফর শিরিক মোরা, আমার একলা কয়, মোরা এক আল্লাহ কুফর শিরিক মোরা, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, আমাদের কমান্ডার কে? রাসূল আমাদের কমান্ডার, কুরআন মুদের পথ নির্দেশিকা, তুফান আগুন পানি মোকাবিলা করে যেথায় বলে সেথা ছুটে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকে ঈমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব,
সিদ্দিক ইমাম হায়দারি তেজ আল্লাহরই পথে লড়ে যাব মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা শান্ত হব সিদ্দিক ইমাম হায়দারি তেজ আল্লাহরই পথে লড়ে যাব শাহরিয়ার কবিরদের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা শান্ত হব জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে আমরা জীবন মরণে বিজয়ী আমরা জীবিত থাকলেও আমরা গাজী হব আর মৃত্যুবরণ করলে আমরা শহীদ হব জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মুদের অভিধানে শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين আমি খুব অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন অলরেডি আমার মেরুদণ্ডের হাড়ে ব্যথা করতেছে মাঝে মাঝে মাথা ঘোরাচ্ছে তো আমার জন্য খাস করে দোয়া করবেন আয় আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আয় আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন আয় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলি maaf করে দেন আয় আল্লাহ তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাকে কবুল করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ বসনিয়া চেচনিয়া কাশ্মীর উইগুর আরাকান মালি সোমালিয়া বিশ্বের সকল মুসলিমদেরকে আপনি হেফাজত করেন আর রব্বুল আলামিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গনবী শাইখ জসিমউদ্দিন রহমানী মুফতি ফখরুল ইসলাম সহ সকল আলেমদেরকে আপনি মুক্তি দান করেন রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন আয় আল্লাহ আমাদের অভাবীদের অভাব দূর করেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন আল্লাহ প্রবাসীদের প্রবাস জীবনকে সুন্দর করেন আয় আল্লাহ যারা অভাবী ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন আয় আল্লাহ যারা হাত তুলেছে তাদের পিতামাতা যাদের কবরে আছে আল্লাহ তাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন যারা জীবিত আছে তাদের খেদমত করার তৌফিক দেন আয় আল্লাহ এই মুসলিমদের আয় আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন